প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ বিষয়ের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। কোশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে রেডি করো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী ষষ্ঠ, বিষয় পরিবেশ, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো, যে কোনো 10টি, অর্থাৎ তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি, যে প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবেই। প্রথম প্রশ্ন, লিভারে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় বাধা থাকে কোন শ্রেণীর লিভারে? উত্তর হবে অপশন বি, দ্বিতীয় শ্রেণীর লিভারে। কোশ্চেন নম্বর 2, তড়িৎ প্রবাহের একক হলো? উত্তর হবে অপশন এ, অ্যাম্পিয়ার। কোশ্চেন নম্বর 3, ফসফিনের সংকেত হলো? উত্তর PH3, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 4, তড়িৎ পরিবহনে সক্ষম অধাতু? অপশন এ গ্রাফাইট, অপশন বি তামা, অপশন সি পারদ। 4 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 5, খাদ্য শৃঙ্খলে সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর অপশন সি, উৎপাদকের। কোশ্চেন নম্বর 6, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে অপশন বি, উদ্ভিদ দেহে। কোশ্চেন নম্বর 7, স্পাইরোগাইরা বা জলরেশম একটি ড্যাশ? উত্তর অপশন এ, শ্যাওলা। কোশ্চেন নম্বর 8, প্রদত্ত কোন প্রাণীটি সর্বভুক? উত্তর হবে অপশন এ, কাক। কোশ্চেন নম্বর 9, প্রথম শ্রেণীর লিভার হলো? উত্তর হবে অপশন বি, কাঁচি। কোশ্চেন নম্বর 10, এসআইতে বলের একক কি? উত্তর হবে অপশন এ, নিউটন। কোশ্চেন নম্বর 11, সুস্থ পরিবেশের স্বার্থে প্লাস্টিক ব্যাগের জন্য জরুরি? উত্তর হবে প্রত্যাখ্যান করা। কোশ্চেন নম্বর 12, জল কি কি মৌলিক পদার্থ দ্বারা তৈরি? উত্তর অপশন সি, অক্সিজেন ও হাইড্রোজেন। কোশ্চেন নম্বর 13, ডেঙ্গির জীবাণু ছড়ায় কোন মশা থেকে? উত্তর হবে অপশন বি, এডিস মশা থেকে। কোশ্চেন নম্বর 14, ব্যাকটেরিয়া রাজ্যকে বলে? উত্তর হবে অপশন এ, মোনেরা। 15 নম্বর কোশ্চেন, বাংলার কীট পতঙ্গ বইটি কে লিখেছেন? উত্তর অপশন সি, গোপাল চন্দ্র ভট্টাচার্য। 15টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্ট করে জানাবে। দাগ নম্বর 2, সত্য ও মিথ্যা নির্ণয় করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া একটি বজ্র পদার্থ হলো পচা সবজি? উত্তর মিথ্যা, কেননা পচা সবজি গৃহস্থালির একটি বজ্র পদার্থ। কোশ্চেন নম্বর 2, ভূমি ও নততলের মাঝে কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে? উত্তর সত্য। কোশ্চেন নম্বর 3, সোডিয়ামের চিহ্ন হলো কে? উত্তর মিথ্যা, সোডিয়ামের চিহ্ন হলো Na। চতুর্থ প্রশ্ন, পায়ের মান 3.14? উত্তর সত্য। কোশ্চেন নম্বর 5, তিমির চোখের রেটিনায় ট্যাপাটাম লুডিয়াস নামক একটি বস্তু থাকে? উত্তর মিথ্যা। কোশ্চেন নম্বর 6, একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়? উত্তর সত্য। কোশ্চেন নম্বর 7, সি হর্স এক ধরনের মাছ? উত্তর সত্য। দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, হিরে অধাতু হলেও তাপের ড্যাশ? উত্তর উৎকৃষ্ট পরিবাহক, অর্থাৎ সুপরিবাহী। দ্বিতীয় প্রশ্ন, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ? উত্তর ফিল্ট্রেট। কোশ্চেন নম্বর 3, মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ? উত্তর নোটাকর্ড। কোশ্চেন নম্বর 4, আলোর তীব্রতার একক হলো ড্যাশ? উত্তর হবে ক্যান্ডেলা।
কোশ্চেন নাম্বার 5, খাদ্য পিরামিডের এক একটি ধাপ হলো এক একটি ড্যাশ। উত্তর ট্রফিক স্তর বা পুষ্টি লেভেল। কোশ্চেন নাম্বার 6, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্র দ্বারা। উত্তর হবে অক্সানোমিটার যন্ত্রের দ্বারা। কোশ্চেন নাম্বার 7, বল কোনো বস্তুর আকৃতি বা এর ড্যাশ পরিবর্তন করতে পারে। উত্তর হবে গতি। দাগ নম্বর 4, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 10টি, অর্থাৎ তোমাদের 10টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। 4 দাগে প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের জন্য বাংলা, ভূগোল ও অঙ্ক সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। প্রথম প্রশ্ন, এসআই পদ্ধতিতে আয়তনের একক কি? উত্তর ঘনমিটার বা কিউবিক মিটার। কোশ্চেন নাম্বার 2, কোন যন্ত্রের সাহায্যে 0.01 সেকেন্ড পর্যন্ত সময় সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়? উত্তর ডিজিটাল স্টপওয়াচের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 3, দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কি বলে? উত্তর হবে কেলাসন বা স্ফটিকীকরণ। কোশ্চেন নাম্বার 4, হাইড্রোজেন সালফাইডের অণুতে এইচ এবং এস এর কটি পরমাণু আছে? উত্তর এইচ এর 2টি এবং এস এর 1টি। কোশ্চেন নাম্বার 5, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। উত্তর কাঁসা, পিতল, গয়না, সোনা। কোশ্চেন নাম্বার 6, শক্তির নিত্যতা সূত্রটি লেখো। উত্তর শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক। কোশ্চেন নাম্বার 7, তোমার হাত কোন শ্রেণীর লিভার এর আলম্ব কোথায় আছে? উত্তর হবে আমার হাত 3য় শ্রেণীর লিভার এর আলম্ব থাকে কনুয়ের কাছে। কোশ্চেন নম্বর 8, আচরণ বিজ্ঞান কাকে বলে? উত্তর জীবজন্তু ও পোকামাকড়ের আচরণ খুঁটিয়ে পর্যবেক্ষণ করে গবেষণা করাকে বলে আচরণ বিজ্ঞান। কোশ্চেন নম্বর 9, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উত্তর জীবাণু দ্বারা বিশিষ্ট হতে পারে এমন পদার্থকে জৈব ভঙ্গুর পদার্থ বলা হয়, যেমন কাঠ, কাগজ ইত্যাদি। কোশ্চেন নম্বর 10, আর্থ্রোপোডা শ্রেণীর পর্যায়ের কয়েকটি জীবের নাম লেখো। উত্তর চিংড়ি, আরশোলা প্রভৃতি। কোশ্চেন নম্বর 11, নত তলের উদাহরণ দাও। উত্তর সিঁড়ি। কোশ্চেন নম্বর 12, গড় সৌরদিন কি? উত্তর সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে গড় সৌরদিন পাওয়া যায়। কোশ্চেন নম্বর 13, স্থির ও গতিশীল বস্তুর পার্থক্য লেখো। উত্তর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। কোশ্চেন নম্বর 14, তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি? উত্তর ফ্লিপার। দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলোর একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো 11টি, অর্থাৎ তোমাদের 2 মার্কের 11টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, শক্তির উৎস কয় প্রকার? প্রত্যেক প্রকার শক্তির উৎসের উদাহরণ দাও। উত্তর শক্তির উৎস 2 প্রকার। নাম্বার 1, প্রচলিত শক্তি যেমন কয়লা, পেট্রোলিয়াম। নাম্বার 2, অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি। কোশ্চেন নম্বর 2, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, উত্তরটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 3, কি কি মিশ্রণ চৌম্বক দিয়ে আলাদা করা যায়? উদাহরণ দাও। উত্তর চৌম্বক ও অচৌম্বক পদার্থের মিশ্রণকে চৌম্বক দ্বারা আলাদা করা যায়, যেমন লৌহচূর্ণ ও বালির মিশ্রণ। কোশ্চেন নম্বর 4, লিভার কি? এটি কয় প্রকার ও কি কি? উত্তর লিভার হলো একটি সরল দণ্ড যেটি একটি স্থির বিন্দুর চারিদিকে আবর্তন করতে পারে। লিভার 3 প্রকার, যথা প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। কোশ্চেন নম্বর 5, মৌলিক রাশি এবং লব্ধ রাশি বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা 2 মার্কের প্রশ্ন দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও মুখস্থ করে নেবে। কোশ্চেন নম্বর 6, গৃহস্থালির বর্জ্য পদার্থ বলতে কি বোঝো?
উত্তর, বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করার পর অতিরিক্ত এবং আপাত অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি ফেলে দেওয়া হয় তাদের গৃহস্থালী বর্জ্য বলে। যেমন পেনের খালি রিফিল, ভাঙা বোতল, পুরনো সংবাদপত্র প্রভৃতি। কোশ্চেন নাম্বার 7, মোলাস্কা শ্রেণীভুক্ত কয়েকটি জীবের নাম লেখো। উত্তর, মোলাস্কা শ্রেণীভুক্ত কয়েকটি জীবের নাম হলো শামুক, ঝিনুক, অক্টোপাস ইত্যাদি। 8 নম্বর প্রশ্ন, H2O এর সংকেত থেকে কি কি জানা যায়? উত্তর, এটি জলের অণুর সংকেত। জলের একটি অণু দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। হাইড্রোজেনের যোজ্যতা 1 এবং অক্সিজেনের যোজ্যতা 2। কোশ্চেন নাম্বার 9, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? উত্তর, ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েস্ট অ্যান্ড মেজর্স নামক সংস্থা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইউরিয়াম এর সংকর ধাতুর তৈরি দণ্ডের দুই প্রান্তের দুই নির্দিষ্ট দাগের মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলে। কোশ্চেন নাম্বার 10, খাদ্য শৃঙ্খলটি পূরণ করো। সবুজ উদ্ভিদ ড্যাশ ব্যাং থেকে ময়ূর। উত্তর হবে ঘাস ফড়িং। কোশ্চেন নাম্বার 11, প্রদত্ত প্রাণীগুলির মধ্য থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো। উত্তর হবে মেরুদণ্ডী প্রাণী ব্যাং ও পক্ষী এবং অমেরুদণ্ডী তারা মাছ ও চিংড়ি। কোশ্চেন নাম্বার 12, প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে থেকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদগুলি পৃথক করে লেখো। উত্তর, একবীজপত্রী ধান ও ভুট্টা আর দ্বিবীজপত্রী কুমড়ো ও চীনাবাদাম। 13 নম্বর প্রশ্ন, তুমি কিভাবে তোমার চারপাশের যে কোনো একটি বজ্র পদার্থকে আবার কাজে লাগাতে পারো লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 14 নম্বর প্রশ্ন, মশার জীবনচক্রের দশাগুলির নাম লেখো। উত্তর, মশার জীবনচক্রের 4টে দশা। দশাগুলি যথাক্রমে ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা এবং পিউপা থেকে পূর্ণাঙ্গ মশা। 15 নম্বর প্রশ্ন, পাথুরে চুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? উত্তর, পাথুরে চুন ক্যালসিয়াম ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি। দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো 6টি। 3 গুণ 6 = 18। অর্থাৎ তোমাদের 6 দাগে 3 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, জল সমেত বালতিকে উপরে তুললে তার মধ্যে কি জাতীয় শক্তির যোগান হয়? ঝড়ে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন? অথবা খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল কিভাবে খাদ্যজাল তৈরি করে তা বুঝিয়ে লেখো। কোশ্চেন নাম্বার 2, শ্রমিক মৌমাছির কাজ কি? অথবা চিহ্ন, সংকেত ও যোজ্যতা কাকে বলে তা উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। কোশ্চেন নাম্বার 3, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে ফোড়ার পদ্ধতিটি কি? স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্যের নাম লেখো। চতুর্থ কোশ্চেন, মানুষের সঙ্গে শিম্পাঞ্জির স্বভাবের কি কি মিল দেখা যায়? অথবা কপিকল কি? এর কার্যপদ্ধতি বুঝিয়ে দাও। কোশ্চেন নাম্বার 5, মোলাস্কা ও আর্থাপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লেখো। কোশ্চেন নাম্বার 6, ধাতু ও অধাতুর মধ্যে 3টে পার্থক্য লেখো। এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, ওজন কাকে বলে? এসআইতে ওজনের একক কি? আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।